গত ডিসেম্বরে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত ধ্রুবর আশ্চর্য জীবন ২৮শে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটি দেশে বিদেশে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে মনোনীত এবং পুরস্কৃত হয়েছে। আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পেয়েছে। ধ্রুবর আশ্চর্য জীবন একটি ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন চলচ্চিত্র। গল্পের কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে রক্ষা করতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয়। ধ্রুব বুঝতে পারে রিমিদের জন্য টাকা জোগাড় করতে গেলে তাকে একটা অপরাধ করতে হবে, কিন্তু রিমি চায় না ধ্রুব কোনো খারাপ কাজ করুক। ধ্রুবকে দুটো রাস্তার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। সমাজের চোখে কোনটা অপরাধ এবং কোনটা নয়, নৈতিকতার এই টানাপোড়েনে ধ্রুবর জীবন কখনো ডুবে যায়, কখনো ভেসে ওঠে। 4টি অধ্যায়ে সিনেমাটি ধ্রুবর জীবনের 4টি সম্ভাবনার গল্প বলে। প্রতিটি সম্ভাবনা নিয়ে গড়ে ওঠে 4টি ভিন্ন জগৎ, যেখানে ধ্রুবর জীবন ভিন্ন ভিন্ন রূপ নেয়। ধ্রুবর এই 4টি জীবন কিভাবে একে অন্যের সাথে যুক্ত? এই 4টি জীবন কি আদতে সমান্তরাল বিশ্ব? তার উত্তর মিলবে আগামী 28শে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে। একসাথে একটা কাজ করি জন্য এবং তখন থেকেই আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং শুরু হয়। সেটা পুরোটাই সিনেমাকে কেন্দ্র করে। আমাদের একটা কাজ, কিন্তু তারপরে আমরা 2 বছর কোনো কাজ করি, কিন্তু আমাদের আড্ডা, সিনেমা নিয়ে কথাবার্তা, আলোচনা এগুলো জারি থাকে। এবং তারপরে হঠাৎ একদিন 2023 সালে অভিজিৎদা বলে, এরকম একটা গল্প ভাবছি, ধ্রুবর আশ্চর্য জীবন, মাল্টিপল পসিবিলিটিস নিয়ে একটা ছবি। সেখানে এই আশ্চর্য জীবনের যে বাহক, সেটা তোকে হবে। এবং তারপরে আমরা স্ক্রিপ্টটা শুনি। তার সঙ্গে প্রথম দেখা করি, তারপরে অভিজিৎদার সঙ্গে দেখা করি। অভিজিৎদা তখনও গল্পটা পুরো স্ক্রিপ্টটা ছিল না, যতটুকুনি স্ক্রিপ্ট শুনি আমার খুব ভালো লাগে, তো আমি বলি যে হ্যাঁ। লারুনদা আর অভিজিৎদার সঙ্গে আমার কাজ করার বেশি ইন্টারেস্ট ছিল, বিকজ ইট ওয়াজ ভেরি নাইস। ওটার নাম হলো ফিরোজা, এবং এই চরিত্রটা নিয়ে এখন বিশেষ কিছু বলবো না। একটা শহুরে একটা ভীষণ স্মার্ট একটা মেয়ে, এবং খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। গাইডেন্স বা আমি একটু সেটা নিয়ে একটু দেখেছিলাম যে কীভাবে কী করা যেতে পারে অভিনয়টাকে নিয়ে। তো খুব অসুবিধা হয়নি, যতটা ভেবেছিলাম হবে সেই অনুযায়ী খুব একটা। এটা বা সায়েন্স ফিকশন এরকম করার আমার বহুদিনের ইচ্ছে ছিল। আবার আরেকজন অভিজিৎ চৌধুরী সেই সুযোগটা করে দিল আর কি আমাকে। আমার খুব ভালো লেগেছে কাজটা, খুবই এক্সাইটেড। মানে অলরেডি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা বেস্ট ফিল্ম পেয়েছে বেঙ্গলি প্যানোরামায়, খুবই আনন্দের খবর। আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অভিজিৎদা বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। এনএবিসিতে অভিজিৎদা এবং ঋষভ বেস্ট অ্যাক্টর হিসেবে ঋষভ, এবং অভিজিৎদা বেস্ট ডিরেক্টর হিসেবে বেস্ট ফিল্ম পেয়েছি আমরা। এতগুলো সম্মান যখন একটা ছবির সঙ্গে জোড়ে, ফলে দায়িত্বটাও বেড়ে যায়। ইউজুয়ালি আমাকে যেভাবে দেখা যায় আর কি, আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার, যে পুরো জিনিসটাকে ফলো করছি এক্স্যাক্টলি এবং ঋষভের যে চরিত্রটা তাকে গাইড করছে, সাথে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছে ছিল। অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে কিছু একটা করা যেতে পারে, আমরা বসবো একসাথে। অনেক বসেছি, কিন্তু কিছুই ওয়ার্কআউট হয়নি। ফাইনালি যখন ওই গানটা আমাকে বললো যে এই গানটা তোমাকে গাইতে হবে, এবং সেই গানটা যে ধরনের গান আমি ফাঁকিরাতে করে থাকি, লোকগানের একটা ধাঁচেই তৈরি করা, আমার ভীষণ ভালো লেগেছে যেভাবে পুরো অ্যারেঞ্জমেন্টটা হয়েছে গানের। আর আরও ইন্টারেস্টিং মজা লেগেছে যে গল্পটা, যে একটা চরিত্র যেটা সে জীবনের বিভিন্ন স্তরে এক একটা ডিসিশনগুলো যদি অন্যরকম নিত তাহলে কি হতে পারতো। এরকম করে 4টে গল্প, 4টে দিকে সে যাচ্ছে, এরকম একটা অদ্ভুত গল্প। এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেইটাই সবসময় তাই শাশ্বত ভালোবাসা, প্রেম, এগুলোই আমাদের সঙ্গে থেকে যায় দিনের শেষে। তো সেই পুরো ব্যাপারটাকে এক জায়গায় করে এনে এত সুন্দর একটা গল্পের বাঁধন, গল্পটা আমি শুনেছিলাম প্রলয়ের কাছে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। মানে আমি প্রথম কথা, আমাকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল যেটা করতে আমি খুব মজা লেগেছে। একটা সুন্দর ক্যারেক্টারটার নাম সুজি, অ্যান্ড ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার যে জানে তো অনেক কিছু, কিন্তু একটু বলদ দিকে নিয়ে যায় সেটা বোঝা যাচ্ছে না। একটা ভুল করলে তার রেজাল্ট খুব খারাপ। এবং সেই সময় জিনিস মনে হলো যে আমাদের আজকের জীবনে, যেখানে ইকোনমিক্যাল লাইফ খুব কমপ্লেক্স হয়ে গেছে, যে জিনিসের দাম বেড়ে গেছে এবং কেরিয়ারকে সার্ভাইভ করাতে হবে,
তখন মধ্যবিত্ত জীবনে একটা প্রশ্ন বারবার চলে আসে যে আমি কি জীবনের আদর্শটাকে ধরে রাখবো না কম্প্রোমাইজ করবো। এই যে একটা ডিসিশন নেওয়া, সেটা মানুষের সম্পূর্ণ একটা ভিন্ন পথে নিয়ে যেতে পারে। আশ্চর্য জীবনে ধ্রুবও এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয়, যেখানে ডিসিশন নিতে হবে ও কি আদর্শকে আঁকড়ে থাকবে নাকি সার্ভাইভ করতে গেলে যেটা ডিসিশন নেওয়া সেটা ওকে নিতে হবে। সেই হিসেবেই গল্পে একটা মানুষের জীবনের 4টে পসিবিলিটিস দেখানো হয়েছে। এই ধারাটা হয়তো বাংলা সিনেমায় প্রথমবার হলো, এবং যেটা আরেকটু চ্যালেঞ্জ আমরা নিয়েছি যে আমরা ঠিক করেছিলাম যে প্রতিটা পসিবিলিটিসকে 4জন বিখ্যাত বাঙালি আর্টিস্টকে আমরা ট্রিবিউট দেব। সেই সিনেমার বড্ড হাহাকার। অভিজিৎ একটা চেষ্টা করেছে সেই সীমাবদ্ধতা বিষয়ের যে সীমাবদ্ধতা সেটাকে ভাঙার। এখন বাঙালি দর্শকদের উপর নির্ভর করবে এই সিনেমাটা কীভাবে নেবে, কীভাবে দেখবে। কারণ বাঙালি দর্শকদের মধ্যেও অনেক দায়িত্ব থাকে যে যারাই ভালো তামিল ছবি বা মালায়ালাম সিনেমা নিয়ে কথা বলছে।